আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, এসটিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, পিএলআইডির কারণে যখন কোমর ব্যথা হয়, কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় কোমরটা একদিকে বেঁকে যায়, অর্থাৎ যখন হাঁটতে যায় বিশেষ করে তখন কোমর একদিকে হেলে যায় বা বেঁকে যায়। এই যে কোমর বেঁকে যায়, এর পিছনে কারণটি কি প্রিয় দর্শক? সে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। পিএলআইডি হলে সাধারণত যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে দুটি মেরুদণ্ডের যে দুটি কশেরুকার মাঝখানে যে জেলিটা থাকে, ডিস্কটা যখন বের হয়ে বা স্লিপ করে বা হার্ডিয়েশন হয়ে নার্ভ রুটে যখন চাপ দেয়, তখন নার্ভ রুট আপনার প্রচন্ড ইরিটেট হয় এবং ইনফ্লেমড হয়ে যায়, তখন প্রচন্ড ব্যথা থাকে। তখন শরীর তার সেলফ ডিফেন্সিভ মেকানিজম কাজ করে যে কিভাবে ব্যথাটাকে এড়িয়ে চলা যায় বা ব্যথাটাকে কমানো যায়, কিভাবে নার্ভের মধ্যে চাপটা কম ফেলা যায়। এই থিঙ্কিংয়ে শরীর তার নিজস্ব ভঙ্গিতে সে একদিকে বেঁকে যায়। এখানে যে বিষয়টি ঘটে যে প্যারাস্পাইনাল মাসেলগুলো আপনার টিপ হয়ে যায়, প্যারাস্পাইনাল মাসেলগুলি আপনার স্পাজম হয়ে যায় মূলত, এবং যখন ইরিটেশন হয় বা ইনফ্লামেশন হয় তখন কোমরের যে প্যারাস্পাইনাল মাসল সেগুলা স্পাজম হয়ে যায় এবং শরীরের যে ওয়েটটা একদিকে শিফট হয়ে যায়, ফলে বডিটা একদিকে কাত হয়ে যায়, বিশেষ করে হাঁটতে গেলে একদিকে বেঁকে যায়। এইটা মূলত যেটি হয় সেটি হচ্ছে যে নার্ভের ইরিটেশনটা কমানোর জন্য, অর্থাৎ নার্ভের যে ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশনের কারণে, ইরিটেশনের কারণে যে ব্যথা, সেই ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য বা ব্যথাটা ইরিটেশনটা কমানোর জন্য শরীর তার সেলফ ডিফেন্সিভ মেকানিজম ইউজ করে একদিকে বেঁকে যায়। তো এই যে একদিকে বেঁকে যাওয়া, এটাকে অনেক সময় সায়াটিক স্কলেসিস বলা হয় বা সায়াটিক লিস্ট বলা হয়, অনেক সময় অ্যান্টালজিক পোশ্চারও বলা হয়, আবার কোনো সময় পেইন রিলিভার পোশ্চারও বলা হয়। এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে শরীরটা একদিকে বেঁকে যায়। তো এই যে বেঁকে যাওয়া, এতে অনেক রোগী আছে অনেক ভীত হয়ে যায় বা হতাশ হয়ে যায় যে তার শরীর একদিকে বেঁকে যাচ্ছে, মেরুদণ্ড একদিকে বেঁকে যাচ্ছে, তাহলে কেমন হবে, আরো দূর ভবিষ্যতে এটা ঠিক হবে কিনা, এরকম নানা প্রশ্ন রোগীর মনে জাগতে থাকে। প্রিয় দর্শক, এই যে একদিকে বেঁকে যাওয়া বা শিফট হয়ে যাওয়া, এটা কিন্তু মনে রাখবেন যে একটা নির্দিষ্ট সময় পর যখন আপনার নার্ভের ইরিটেশন কমে যাবে, নার্ভের ইনফ্লামেশন কমে যাবে, ব্যথা কমে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে আবার মাসল স্পাজম যখন কমে যাবে, তখন আবার আস্তে আস্তে আপনার মেরুদণ্ড আবার আগের অবস্থায় ফিরে আসবে। এটা কোনো পার্মানেন্ট কোনো ড্যামেজ নয়, অর্থাৎ আপনার মেরুদণ্ডের কোনো পার্মানেন্টলি নষ্ট হয়ে যাচ্ছে এরকম বিষয় নয়। এটা একটা টেম্পোরারি বিষয়, অর্থাৎ এটা খুবই ক্ষণস্থায়ী বিষয়। আপনার ব্যথা বা ইরিটেশন বা আপনার ইনফ্ল্যামেশন, মাসল স্পাজম কমে গেলে ধীরে ধীরে এটা আবার আগের জায়গায় ফিরে আসে। তো এই যে আগের জায়গায় ফিরে আসে, এটাতে একটু সময় লাগে। দেখা যায় যে 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত দেখা যায় যে মোটামুটি সময় লাগতে পারে, আবার একটু ভালো অবস্থানে যেতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত বা তার বেশি সময়ও লাগতে পারে। এটা ডিপেন্ড করে আপনার ডিস্ক প্রলাপসের লেভেল, ইরিটেশনের বা ইনফ্লামেশনটা কি পর্যায়ে আছে, রোগীর শারীরিক কন্ডিশন, অনেকগুলা ফ্যাক্টরের সাথে এটা রিলেটেড। তবে ফাইনালি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং চিকিৎসা দিয়ে যখন পিএলআইডি আস্তে আস্তে ঠিক হয়ে যায়, তখন কিন্তু আপনার এই কোমরের বাঁকাটাও ঠিক হয়ে যায়। এবং এই বাঁকাটা কিন্তু আপনার যে কোনো যেদিকে ব্যথা, সাধারণত তার বিপরীত দিকে কোমরটা বেঁকে যায়, যেটাকে কন্ট্রালেটারাল শিফটিং বলা হয়। কিন্তু আবার কোনো সময় কিন্তু যেদিকে ব্যথা সেদিকেও আপনার বেঁকে যেতে পারে, সেটাকে বলা হয় ইপসিল্যাটারাল শিফট। এবং এই বেঁকে যাওয়াটা আসলে অনেকাংশে নির্ভর করে যে নার্ভ রুটের চাপটা কোন জায়গায় চাপটা লেগেছে। যদি নার্ভ রুটের ল্যাটারাল দিকে চাপটা থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার অপোজিট দিক, অর্থাৎ ব্যথা যেদিকে তার বিপরীত দিকে বেঁকে যায় শরীরটা। আবার যদি নার্ভ রুটের মিডিয়াল অংশে চাপ লাগে, তাহলে কিন্তু শরীরটা যেদিকে ব্যথা সেদিকেই আপনার বেঁকে যেতে পারে। সুতরাং যেদিকেই বেঁকে যাক কোনো টেনশন নেই, এটা একটা নির্দিষ্ট সময় পর আপনার আবার আগের অবস্থায় ফিরে আসে। এর জন্য যেটা
প্রয়োজন, সেটা হচ্ছে যে সঠিক চিকিৎসা। সঠিক চিকিৎসা মানে হচ্ছে যে আমরা বহুবার বলেছি যে পিএলআইডি মানেই আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ অপারেশনবিহীন চিকিৎসা ৮০ থেকে ৯০ ভাগ রোগী সুস্থ হয়ে যায়। তবে পিএলআইডি সুস্থ হতে একটা নির্দিষ্ট সময় লাগে, ৪ থেকে ৬ সপ্তাহ বা কোনো সময় ৮ সপ্তাহ বা আরো একটু বেশি সময়ও লাগতে পারে। সেই পর্যন্ত আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট নিতে হবে। কনজারভেটিভ ট্রিটমেন্টের অন্যতম পার্ট হচ্ছে ফিজিওথেরাপি করা, যেখানে আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন করা, আপনার পোস্চার কারেকশন করা, আর্গোনমিক কারেকশন করা, কিছু এক্সারসাইজ, কিছু ম্যানুয়াল থেরাপি, কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস, লাইফস্টাইল মডিফিকেশন, এই সমস্ত কিছু একসঙ্গে করে আমরা পিএলআইডির চিকিৎসা দিয়ে থাকি। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের পিএলআইডিতে ভুগছেন অথবা যাদের হাঁটতে গেলে মেরুদণ্ড বা কোমর একদিকে বেঁকে যায়, তারা কোনো হতাশায় নয়, কোনো চিন্তা না করে আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।